বাংলার আকাশে তখন কেবলই বারুদের গন্ধ আর কান্নার শব্দ। ৭১। স্বাধীনতার স্বপ্নে বাঙালি তখন এক কঠিন সংগ্রামে। এই স্বপ্নের পথ রক্তে রাঙা। আজ আমরা সেই রক্তের একটা অধ্যায় ছুঁয়ে দেখব। টাঙ্গাইলের গোপালপুর, এক শান্ত গ্রাম মাহমুদপুর। ১৯৭১ সালের ৩০ সেপ্টেম্বর। দিনটি অন্য আর ১০টি দিনের মতোই শুরু হয়েছিল, কিন্তু কেউ জানত না কয়েক ঘন্টার মধ্যেই এই মাটি শহীদের রক্তে ভিজে যাবে। সেদিন পাক হানাদার বাহিনী তাদের স্থানীয় দোসর রাজাকার ও আলবদরদের নিয়ে প্রায় ২০০ সদস্যের একটি বিশাল বহর নিয়ে মাহমুদপুরে প্রবেশ করে। তাদের প্রথম লক্ষ্য ছিল বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও নির্বাচিত এমএনএ হাতেম আলী তালুকদারের বাড়ি লুটপাট, ভাঙচুর আর তারপর সেই বাড়িতে অগ্নিসংযোগ। আগুনের লেলিহান শিখা যেন গোটা এলাকায় এক বার্তা পৌঁছে দিল, আসছে চরম বিপদ। ঠিক সেই সময়ে ধনবাড়ী উপজেলার পানকাতা হাই স্কুল প্রাঙ্গণে অবস্থানরত কাদেরিয়া বাহিনীর কমান্ডার হুমায়ুন বাঙ্গাল স্বল্প সংখ্যক মুক্তিযোদ্ধা নিয়ে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন। তারা ঝাঁপিয়ে পড়েন হানাদারদের উপর। শুরু হয় এক অসম কিন্তু তীব্র রক্তক্ষয়ী যুদ্ধ। কিন্তু কি করবে স্বল্প প্রশিক্ষণ আর সামান্য রসদ নিয়ে এই বীরেরা? গোলাবারুদ ফুরিয়ে গেলে তারা পিছু হটতে বাধ্য হন। আর তখনই হানাদার বাহিনী তাদের আসল পৈশাচিক রূপ ধারণ করে। মুক্তিযোদ্ধারা সরে যেতেই তারা ঝাঁপিয়ে পড়ে নিরীহ গ্রামবাসীর ওপর। গ্রামের মানুষজনকে ধরে এনে জড়ো করা হয় মাহমুদপুরের ঐতিহাসিক বটতলায়। এ যেন এক মৃত্যুর মঞ্চ। বাঁচার কোনো আকুতি, কোনো মিনতি সেদিন কানে তোলেনি জল্লাদরা। লাইন ধরে দাঁড় করিয়ে দেয়া হলো সেই সব অসহায় মানুষদের। আর তারপর সেই ভয়ঙ্কর শব্দ, ব্রাশ ফায়ার। মুহূর্তেই স্তব্ধ হয়ে গেল ১৭টি প্রাণ। রক্তে ভিজে গেল বটতলার মাটি। সেদিন শহীদ হলেন এমএনএ হাতেম আলীর কনিষ্ঠ ভ্রাতা হায়দার আলী তালুকদার সহ আরো ১৬ জন গ্রামবাসী। অনেকে গুলিবিদ্ধ হয়ে বঙ্গুত্ব বরণ করেন। ৩০ সেপ্টেম্বর মাহমুদপুর গণহত্যার এই দিনটি শুধু এক ট্র্যাজেডি নয়, এটি সেই সব মানুষের প্রতি আমাদের চিরন্তর ঋণ যারা নিজের জীবন দিয়ে আমাদের এই স্বাধীনতা নিশ্চিত করেছিলেন। আসুন এই দিনে আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করি সেই ১৭ জন শহীদকে। এই আত্মত্যাগ, এই ইতিহাস কখনো ভোলার নয়। ইতিহাস, রহস্য আর সমাজের অজানা গল্প নিয়ে থাকে আমাদের আয়োজন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই সাবস্ক্রাইব করুন মেঘনা বার্তা, দেশ ও দশের কথা বলে।